ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী দিয়ে যদি সরকার গঠন করা হয় তাহলে কিন্তু এই সরকারটা ব্যালেন্স হবে। পাশাপাশি ক্ষমতায়ন বিষয় আছে, রাষ্ট্রপতি ক্ষমতা কেমন হওয়া উচিত, প্রধানমন্ত্রীর ক্ষমতা কেমন হওয়া উচিত, সেক্ষেত্রে অবশ্যই যেহেতু ঐকমত্য কমিশন আছে, ঐকমত্য কমিশন সেইভাবে সকল দলের মতামত নিয়ে ব্যালেন্সমূলক একটা সরকার থাকতে হবে, যাতে করে তারেক রহমান একার কন্ট্রোলে দেশ না থাকে কিংবা ডক্টর মোহাম্মদ একার কন্ট্রোলে দেশ না থাকে, দুইজনের কন্ট্রোলে যাতে দেশ থাকে, ব্যালেন্সমূলক পাওয়ার থাকে, তাহলে দেশ সঠিকভাবে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। ডক্টর মোহাম্মদ ইউনূস একজন ইন্টারন্যাশনাল লিডার, ইন্টারন্যাশনাল খেলোয়াড়, আর তারেক রহমান বর্তমান হাইস্ট জনপ্রিয় ব্যক্তি বাংলাদেশে। এই দুজন ব্যক্তির সমন্বয়ে যদি একটি জাতীয় সরকার গঠন হয় তাহলে বিএনপি যে নেতাকর্মী রয়েছে তাদেরও একটা আশা আকাঙ্ক্ষা পূর্ণ হবে এবং জনগণের যে আশা আকাঙ্ক্ষা রয়েছে যে না ডক্টর ইউনূসকে দরকার ওয়ার্ল্ড লিডার হিসাবে, দুটো বিষয় সমন্বয় করলে যদি আগামী 5 বছর রাখা যায় এই সরকারকে, জাতীয় সরকারকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের নেতৃত্বে, তাহলে বিশ্বাস করি দেশটা সিঙ্গাপুর আপনার মালয়েশিয়া নয়, সেই ইউরোপ ইউনিয়ন যতগুলো রাষ্ট্র রয়েছে, ওয়েস্টার্ন রাষ্ট্র রয়েছে, সবগুলো রাষ্ট্রের সাথে কম্পিটিশনে যেতে পারবে। এই জন্য আমি মনে করছি যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তারেক রহমানের নেতৃত্বে একটি জাতীয় সরকার গঠন হলে আগামী 5 বছরের জন্য জনগণের আশাঙ্কা পূর্ণ হবে, বিএনপির আশাঙ্কা পূর্ণ হবে, রাষ্ট্রের যে ধরনের সংকট রয়েছে এই সংকটগুলো সমাধান হয়ে যাবে এবং রাষ্ট্র আপনার আগামী 50 বছর এগিয়ে যাবে। রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী দুটো বিষয় ভারসাম্য হলে কিন্তু জাতীয় সরকার হওয়া সম্ভব। তো আপনি যদি চোখ বন্ধ করে চিন্তা ভাবনা করেন, আমার কাছে মনে হচ্ছে সবাই বলবে যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি এবং তারেক রহমানকে প্রধানমন্ত্রী, তাহলে ভারসাম্য হচ্ছে, মানুষের চিন্তাভাবনার সাথে মিল হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার বিশ্বের একজন লিজেন্ড, তাকে কখনো ওই তারেক রহমানের নিচে কখনো দেওয়া সম্ভব নয়। তাকে এমন জায়গায় রাখতে হবে যে বিশ্ব লিজেন্ড অর্থাৎ কি লিজেন্ডের মতোই মনে হয়, সারা বিশ্ব যা তাকে সম্মান করে। একমাত্র বিএনপির মধ্যে তারেক রহমানের বক্তব্য আমার কাছে মনে হচ্ছে এই মুহূর্তে দলের মধ্যে সবচেয়ে হাইস্ট জনপ্রিয় বক্তব্য, যার বক্তব্যে হাহারিয়ে পড়ে না, এবং তিনি একমাত্র লিডার যে আসলে প্রধানমন্ত্রী হওয়ার যোগ্য। এখন আসুন, অন্তর্বর্তী সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা, এই ব্যক্তিটি এমন একটি ব্যক্তি, তাকে আপনি বাংলাদেশ দিয়ে ডিটারমাইন করতে পারবেন না, তাকে ডিটারমাইন করতে হবে সারা বিশ্ব দিয়ে। যদি আপনি বিশ্বের মধ্যে হাইস্ট পুরস্কারগুলো আপনার খুঁজেন, নোবেল পুরস্কার, প্রেসিডেন্সি পুরস্কার কিংবা ওয়ার্ল্ড নামি দামি পুরস্কারগুলো, প্রত্যেকটি অ্যাওয়ার্ড পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার হাতে মনে হয় আমার যত ধারণা 122টি অ্যাওয়ার্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড রয়েছে। পৃথিবীতে 5 জন ব্যক্তি রয়েছেন যে এই আপনার পুরস্কারগুলো পেয়েছেন, তার মধ্যে নেলসন ম্যান্ডেলা অন্যতম। তাহলে বুঝুন ডক্টর মোহাম্মদ ইউনূস কোন জায়গায়। যদি আপনি এই মুহূর্তে বিশ্বের 5 জন ব্যক্তি খোঁজেন হাইস্ট জনপ্রিয়, তার মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনূস একজন। এই জন্য তাকে আপনি কখনো বাংলাদেশের নাম দিয়ে আপনার ডিটারমাইন করতে পারবেন না। হি ইজ এ ওয়ানলি ওয়ান লিডার অফ দ্য ওয়ার্ল্ড, যে নোবেল পুরস্কার প্রাপ্ত, 122টি পুরস্কার পেয়েছে এবং রাষ্ট্রের এখন প্রধান। এরকম ব্যক্তি আপনার দ্বিতীয় জন খুঁজে পাবেন না। আপনি তার সাথে মিলাতে পারবেন নেলসন ম্যান্ডেলাকে, তার সাথে মিলাতে পারবেন মহাত্মা গান্ধীকে, তার সাথে মিলাতে পারবেন আপনার বিশ্বের বড় বড় নেতাকে, যারা আপনার ওয়ার্ল্ড ফেমাস। অতএব আমি মনে করছি যে আমাদের সৌভাগ্য যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি দেখেছেন যে তার কার্যক্রমে যে রাষ্ট্রটি আমাদের উপরে ভর করেছিল, শোষণ করছে, নির্যাতন করছে, শেখ হাসিনার আমলে, শেখ হাসিনাকে ইউজ করে এই দেশে ফেসিবাদ কায়েম করেছে ভারত নামের দেশটি রয়ের মাধ্যমে। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় আসার পরে পুরো কুপঘাত হয়ে গেছে আপনার পুরো ভারত। এখন যদি আপনি পাওয়ার অফ দ্য এশিয়া বলেন, হু ইজ লিডার? হি ইজ ওনলি ডক্টর মোহাম্মদ ইউনূস। মোদি তার কাছে নতজানু হতে বাধ্য।